নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত বন্ধুরা। আমি তোমাদের বন্ধু সুপ্রভা। ঠিক আছে বন্ধুরা, তো হ্যাপি সানডে, এই হ্যাপি মানডে সবাইকে। ঠিক আছে, শুভ শুভ সোমবার। সবাই কেমন আছেন বলুন? ভালো আছেন? আমিও ভালো আছি বন্ধুরা। ভালো আর কী করে বলি বন্ধুরা, যা শরীর খারাপ আমার, আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। সত্যি বলছি, আমার যা শরীর খারাপ, আমি অসহ্য যন্ত্রণা হয়ে যাচ্ছি। মানে এখান থেকে যতদিন না বেরোবো ততদিন আমার অসহ্য যন্ত্রণা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে। কালকে রাত্রে তো দেখলে একটা শুকনো পাও খেয়েছি, আর 3টে কলা আর 1 গ্লাস জুস, মাজার জুস খেয়েছি, আর কিছু খাইনি। এটার মধ্যে এত জ্বলন হচ্ছে, এত জ্বলন হচ্ছে বলার মতো না। ঠিক আছে, তার মধ্যে বাচ্চাটাও বিরক্ত করেছে। তো যাই হোক, রাতটা তো কোনো রকমে গেল। সকালে উঠে কোনো কাজ সেরেছি, সকাল 6:30 থেকে বাচ্চাটা এত জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে, তা এখন ঘুমিয়েছে। ঠিক আছে, তো আমি চলো সকালে টিফিন কী আছে দেখি। আজকে আবার দিদির মেয়ের বার্থডে। তো দিদির মেয়ের বার্থডে দেখো কি সবজির হালুয়া। দেখো দেখো, ড্রাই ফ্রুট কাজু দিয়ে সুজির হালুয়া বানিয়েছে বন্ধুরা। খাবো, কার কার সুজির হালুয়া পছন্দ, তো প্লিজ খেতে চলে আসো আমার সাথে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। মিলছে তোমাদের সাথে আবার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাপি মানডে বন্ধুরা। মানডে মানেই ব্যস্ততা জীবন বন্ধুরা। ঠিক আছে, সে ছেলেই বলো আর মেয়েই বলো, ঠিক আছে, সবাই ব্যস্ততার পেছনে ছোটে। কেউ ছোটে অফিসের কাজে, কেউ ছোটে খিদের টানে রোজি রুটি কামাতে। ঠিক আছে বন্ধুরা, সে ছেলেরা যায় কেউ বাস ট্রাম ধরতে, বাস ধরতে, ট্রেন ধরতে, মেয়েরা কেউ ঘরের কাজে ব্যস্ত। মেয়েরা হচ্ছে নানা ঘরের কাজে ব্যস্ত। যেমন ধরো কোনো দিদিভাই রান্নার কাজে, কোনো দিদিভাই বাচ্চা সামলাতে, কোনো দিদিভাই ঘরের কাজে, তো কেউ যার যেমন কাজ সকালে থাকে, সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু করে। সোম থেকে শুক্রবার প্রত্যেকটা মানুষ হচ্ছে ব্যস্ততার জীবন বন্ধুরা। এত ব্যস্ততার জীবন যে তোমাদেরকে সেটা বলে বোঝাতে যাবে। তোমরা সবাই জানো, সবাই ব্যস্ততার জীবন উপভোগ করো, সবাই জানো ব্যস্ততার জীবনটা কী। এটাই হচ্ছে ব্যস্ত। ঠিক আছে বন্ধুরা, তো ব্যস্ততার জীবনের সাথে মানুষ তাল মিলিয়ে চলতে হয়। কী করে যাবে বলো, আমাদের তো কিছু করার থাকে না। ঠিক আছে, তো চলো, তোমরা কি সবাই কেউ টিফিন খেয়েছো জানি না বন্ধুরা। আমি তো কাল থেকে তোমাকে দেখলে আমার সারাদিন কালকে শুকনো খাবার খেয়ে সকালে ছিল ঘাউন। আমরা তো কলকাতার মেয়েরা বলি চালের আটার রুটি, আর ইডলি ছিল, সাথে সাম্বার চাটনি ছিল। 12টার সময় খেয়েছি, গ্যাস হয়ে গেছিলো। দুপুরবেলা দেখলে ভাগরি আর চিকেন খেয়ে আমার তো পেটে আরও বেশি গ্যাস হয়ে গেছে। পেট পুরো ব্যথা, জ্বলা, যন্ত্রণা সব কিছু উপভোগ করেছি বন্ধুরা। তো যাই হোক, তো দেখো এখন আমি টিফিন নিয়ে বসেছি। টিফিনে কী দেখাই বন্ধুরা, দেখো সুজির হালুয়া দিয়েছে। দেখো তো চিনিগুলো, ওরা চিনি কম খায় বলে চিনিগুলোকে কেমন করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে সকালে। তো চলো, আমি তো টিফিন খাবো, তোমরাও টিফিন খাও। আজকে আবার দিদির মেয়ের বার্থডে। বাবা কি চেঁচাচ্ছে দেখো বন্ধুরা, মানে একদম পুরো অসহ্য যন্ত্রণা। 2 ভাই বোনে পুরো মাথা খেয়ে রেখে দেয় জানো। তো যাই হোক, চলো তোমার সাথে আবার মিলছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, তো চলো আমি এখন দুপুরের খাবার নিয়ে বসে গেছি। দেখো খাবারে কি আছে তোমাদেরকে দেখাই। দেখো দিদি আমাকে খাবার দিয়েছে, কি খাবার দেখো তোমরা তো বন্ধুরা। এই দেখো, দেখছো কি আছে, ডাল, রুটি আর ঝিঙের সবজি, চাউল আছে। ঠিক আছে বন্ধুরা, তো কে কে খাওয়ালো আর কে কে খেয়েছো, ঠিক আছে, যারা যারা খাওয়ালে তারা খেয়ে নাও। আমিও খেতে বসেছি। ঠিক আছে, তো কালকে চিকেন খেয়ে তো আমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে, আজকে ওই জন্য নিরামিষই খাবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো, যদি না খেতে যাও এসো, খেতে এসো। ঠিক আছে, তো চলো খেয়ে দেখি, তারপরে মিলছি আবার তোমাদের সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ পিতা। ঠিক আছে বন্ধুরা, চলো মিলছি। হ্যালো বন্ধুরা, তো চলো দেখো আমি বসেছি রাতের খাবার নিয়ে। জানো বন্ধুরা, এরা কেমন ছোটো লোক। আজকে এদের মেয়ের বার্থডে, ইরার বার্থডে। ঠিক আছে,
একবারও বললো না যে ঠিক আছে শুক্রবার তুই রেডি হয়ে নিচে আয়, ঠিক আছে। বাচ্চাটাকে বিকেলবেলা সব দিয়ে আমি বেলুন টেলুন ফুলিয়ে দিলাম, সব কিছু করে দিলাম, ঠিক আছে। যখন আমি উপরে আসলাম তখন বললো না যে তুইও রেডি হয়ে যা, বাচ্চাকে রেডি হয়ে। যখন আমি বাচ্চাটাকে নিয়ে এখানে খেলছি তখন কী করলো, বললে বাচ্চাটাকে রেডি করে দিই, শাশুড়িকে পাঠিয়েছে রেডি করে, সে রেডি করে দিলাম, ভাইয়া এসে নিয়ে গেল, ঠিক আছে। এবার রেডি হয়ে নিয়ে গেছে, ভাইয়া এসে বলছে তুমি আসো, ঠিক আছে বন্ধু। তাহলে আমি একটা জায়গায় কেক কাটাবে, সেখানে তো রেডি হতে লাগে। আমি সবে রেডি হতে যাবো কি তখন থেকে কেক কাটা হচ্ছে বন্ধুরা। তাহলে সেখানে আমি কী করে যাই বন্ধুরা, তোমরা বলো কী করে যাওয়া আমার উচিত, ঠিক আছে। এবারে 5 মিনিট হয়নি, বাচ্চাটাকে ওপরে দিয়ে গেছে, কেক কাটা গেছে, দিয়ে গেছে, ঠিক আছে। এইবারে আমি বসে আছি, বাচ্চাটাকে নিয়ে খেলছি। কী করেছে বাচ্চাটাকে আমাকে, আমি যেন কুকুর, একটা আধখানা খেয়ে মানে একটুখানি খেয়ে একটা পেস্ট্রি চিপস নিয়ে দিয়ে গেছে, আর 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক। সত্যি বন্ধু, তোমরা খেতে পারো, গলা দিয়ে তোমাদের নামবে খাবারগুলো, ঠিক আছে। সেটাও আমি খাইনি, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, ঠিক আছে। এবার না নিচে স্টল লাগিয়েছে পানিপুরি সেউপুরি মানে ফুচকা ফুচকা স্টল লাগিয়েছে, বলছে তো আমি যাইনি খেতে, বলছে ঘরে খাবার নেই, ঠিক আছে। তো আমি ঠিক আছে বলেছি, ঠিক আছে এখানে জল খেয়ে শুয়ে পড়ি বন্ধুরা, নেই তো নেই, ঠিক আছে। খাবার নেই বলেছে, কী খাবার দিয়ে গেছে তোমাদেরকে দেখাই বন্ধুরা। দেখো, একটা রুটি আর একটুখানি সবজি আর একটা আম দিয়ে গেছে। এত বড় মানুষটা এটা নাকি খেয়ে শোবো। কালকে এক পাও খেয়ে শুয়েছে, আজকে এটাই হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে মানুষের বাড়িতে থেকে কাজ করা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে কোনো ব্যাপার না। আমি তাতেই প্রভুকে থ্যাঙ্কস দিই যে এইটুকু খাবার আমার জন্য মিলিয়েছে বন্ধুরা, তাতে আমার কোনো দুঃখ নেই বন্ধুরা, ঠিক আছে। লোকের বাড়ির কাজ তো বলেছি না, লোকের বাড়ির কাজ কোনো দিন সুখকর হয়নি। যাই হোক, ঠিক আছে, এতেই আমি প্রভুকে থ্যাঙ্কস দিই, প্রভু এইটুকু খাবার আমার জন্য রেখেছে, এতেই আমি শান্তি, ঠিক আছে বন্ধু। তো চলো বন্ধুরা, আমি তো খাচ্ছি, ঠিক আছে, তোমরাও খেয়ে নিও। মিলছি কালকে একটা নতুন ব্লগের সাথে, আজকে এই ওকে বাই, ঠিক আছে। মনটা তো এতদিন ধরে পড়ে আছে না বন্ধুরা, দেখলাম মানুষ আমি মানুষের ঘরে কাজ করি, তো মানুষের ব্যবহারগুলো দেখে না কষ্ট হয়, খারাপ লাগে। তখন বলি আমি কী অপরাধ করছিলাম প্রভু, যে আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল, তছনছ হয়ে গেল। বুকের বাড়ি কুকুরের মতো পড়ে থাকতে হয়, জানো, যা দেয় তাই খেতে হবে, নিজে কষ্ট হলে কাউকে বলতে হবে, ঠিক আছে। চলো, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে মিলছি কালকে একটা নতুন ব্লগের সাথে, আজকে